এলাম নতুন একটি রান্না নিয়ে। আজকে রাতে রান্না হলো আলুর দম আর লুচি। আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, সে বললো আলুর দম আর লুচি খাবে। তো আমাদের মাছের ঝোল ছিল, আর সেই জন্য আর আমাদের জন্য করিনি। আমরা এখন বললো যে না, সবাই আলুর দম লুচি খাবো, সেরকমভাবেই প্রথমে এই আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে বললো যে সবাই খাবে, ওই জন্য একটু বাড়াতে হলো। সেই কাঁচা আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এটাকে তুলে রেখে ওই আলুটাকে ভেজে অন্য জায়গায় রাখবো, কেননা যেহেতু এটা কাঁচা আলু, এটার সঙ্গে মশলা কষালে এটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। একটু লাল লাল হলে আমি তুলে নেবো। দেখতে থাকো আমরা যে আলুর দমটা, তোমরা এরকম করে করো কিনা বলবে। দেখো আমি কিরকম করে করি আলুর দমটা। একটু লাল লাল হচ্ছে, ঠিক আছে, লাল লাল হচ্ছে। লাল লাল হচ্ছে আলুটা। এবারে এই আলুটা লাল লাল হলে এই সিদ্ধ করা আলুটা ভেজে তুলে নেবো। দেখো আমার আলুটা প্রায় লাল লাল হয়ে এসছে। কেন এর সঙ্গে আমার মশলা কষাবো কাঁচা আলুটা, তাহলে আমি এখানে এই আলুটা তুলে নিই। চলো দেখতে থাকো। চলো এই আলুটাকে, কাঁচা আলুটাকে ভেজে তুলে নিলাম। লাল লাল হচ্ছে, লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার আমি সিদ্ধ আলুটাকে একটু ভেজে নিই, তাহলে ভালো লাগবে। সিদ্ধ আলুটা আলাদা রাখবো, কেন যেহেতু আলুটা সিদ্ধ, আলুটা সিদ্ধ আছে। আলুটা কষালে মশলার সঙ্গে আলুটা পুরো ভেঙে যাবে। সেজন্য আলুটা একটু লাল লাল ভাজা হলে এটাকে তারপরে মশলার সঙ্গে এই কাঁচা আলুটাকে কষালে আলুটা সিদ্ধ হয়ে যাবে। চলো টাটা, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমার এই সিদ্ধ আলুটা আমার ভাজা হয়ে এসছে প্রায়। আমি এবার তুলে নেবো সিদ্ধ আলুটাকে। আমার ক্যামেরা ধরার লোক নেই, তাই আমাকে করতে হবে। ওটা একটু বেশি লাল হয়ে গেল। ওই ময়দাটা মাখার ব্যবস্থা করছিলাম, যে আলুর দমটা হতে হতে আমার ময়দাটা মাখা হয়ে যাবে। একদিকে লুচি, একদিকে আলুর দম হয়ে গেলে খেতে দিয়ে দিতে পারবো। এই হলো আমার আলুর দমের মশলা। এখানে আছে আদা ঘষা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটার মধ্যে নুন দেবো, হলুদ দেবো, কাশ্মীরি মশলা দেবো। আর এখানে আমার লাকির খাবার বেরিয়ে পড়েছে, বরফ হয়ে রয়েছে, ছাড়বে। তারপরে লাকির খাবারও হবে, বরফ হয়ে রয়েছে। জল দেবো না, বরফটা নিজেরটুকু ছাড়ে। জলটা দিলে মাংসটা থাকে, জলটা কেমন হয়ে যাবে, যেন মাংসটা ছাড়ে। কেন ময়দা নিয়ে নিয়েছি, ময়দা ময়ান দিয়ে মাখবো। ভালো করে ময়ান দিয়ে মেখে রাখলে লুচিটা বেশ ভালো হয়। এই হলো চিনি দিয়ে দিলাম, ময়ানে চিনি দিলাম। চিনি দেবো, তেল দেবো, নুন দেবো, আর একটু যদি কালো জিরা কেউ যদি খেতে ভালোবাসো দেবে, নাহলে এমনি এরকম করবে। চলো আমি একটু পেঁয়াজটার মধ্যে একটু মশলা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, এই যে ময়দার মধ্যে দিয়ে দিয়েছি ময়ান, তেল দিয়েছি, নুন দিয়েছি আর চিনি দিয়েছি, ঠিক আছে। এবারে এটা মাখবো। আলুর দমের মশলা বসিয়ে দিয়েছি। আলুর দমের মশলাটা হতে হতে করতে করতে আমার ময়দাটাও মাখা হয়ে যাবে। আলুর দম হবে একদিকে, একদিকে লুচি ভাজা হয়ে যাবে, তাহলে খেতে দিয়ে দিতে পারবো। নাহলে আলুর দম হয়ে লুচি হতে গেলে খেতে দিলে দেরি হয়ে যাবে। ওই জন্য এদিকে হয়ে যাচ্ছে তোমার আলুর দম। আলুর দমের মশলা বসে যাবে। এবার আমি একটু ঢেকে দেবো মজুদ মশলাটা। আলু, এটা সিদ্ধ আলু ভাজা, এটা কাঁচা আলু ভাজা। কাঁচা আলুটা আমি দিয়ে দেবো, নাহলে আলুটা না সিদ্ধ হবে না। পেঁয়াজ কষার সঙ্গে আমি দিয়ে দেবো, নাহলে এই আলুটা সিদ্ধ হবে না। কত সিদ্ধ আছে, এটা সিদ্ধ হবে না। এর সঙ্গেই হোক, তাহলে কি পেঁয়াজটাও কষবে, মশলাটাও সিদ্ধ হয়ে যাবে। চলো ঢেকে দিই, এটা থাক, এটা সিদ্ধ আছে। চলো ময়দাটা মেখে। চলো বন্ধুরা, আমার ময়দা মাখাও হয়ে গেল। ময়দাটা একটু নরম সে করেছি, ময়দা মাখাও হয়ে গেল। এবার একদিকে লুচি ভাজবো। দেখি চলো আলুর দমের মশলা কত। আলুর দমের মশলাটা
এখনো মাখিয়ে আলুর দমের মশলাটা কষা এখনো বাকি আছে। আলুর দমের মশলাটা পুরো পেঁয়াজগুলো এসে হলে তেল ছেড়ে গেলে তারপরে আমি ওই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। এবার এই দিকে আমি আর একটা কড়া বসিয়ে আমি লুচিটা ভাজতে আরম্ভ করে দেবো। চলো। হ্যালো বন্ধুরা, আমার আলুর দম হয়ে গেছে। দেখো, আমরা কাঁচা লঙ্কা খাই, শুকনো লঙ্কা খাই না। আমরা একদমই শুকনো লঙ্কা আমাদের ঘরে চলে না। আমাদের মা মনসার ফটো আছে, যেহেতু শুকনো লঙ্কা ফোড়নটাও আমরা খাই না। কষা কষা আলুর দম হয়ে গেল। এদিকে লুচির তেল বসিয়ে দিয়েছি, আলুর দমও হয়ে গেছে। কষা কষা আলুর দম, লুচি বেলে নিয়েছি, এখনও ওখানে বেলা বাকি আছে। ব্যাস, লুচিটা গরম গরম ভেজে দেবো। আলুর দমও হয়ে গেল, আমার রান্নাও শেষ হয়ে গেল। চলো দেখতে থাকো। লুচি ভাজা বসিয়ে গেছি, একটা একটা করে এবার লুচি ভেজে তুলে নেবো। কড়া হয়ে গেল প্রথম লুচিটা, কেননা তেলটা গরম হয়ে গেছিলো বেশি। লুচিটা গোল হয়নি, বেলা গরম হয়ে গেছে। লুচিটা ওই জন্যই আগের থেকে একটু রেখে দিলাম, একটু নরম। ঠিকঠাক ময়মটা দিলে কী বলো তো, আগের থেকেও মাখতে হয় না, মাখার আগের থেকে দরকার হয় না। ময়মটা একটু ঠিকঠাক দিতে হয়। ময়ম আর মাখাটা একটু ঠিকঠাক করতে হয়। চলো আমি ভেজে নিই। গরম তেল যদি কড়াই উল্টে যায় একটা বিপদ হয়ে যাবে। আলুর দম এখানে আমার রেডি। দেখো, আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি, কিন্তু আমার এই কালারটা আসে কেন বলো তো, আমি কাশ্মীরি লঙ্কাও আজকে দিইনি। আমি এর মধ্যে চিনি ছিটিয়ে দিই একটু তেলের মধ্যে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো লুচিগুলো কেমন করে। ওই প্যাকেটটার মধ্যে কমপ্ল্যান আছে, যে ওখানে একটা কালো প্যাকেট আছে না, ওটার মধ্যে কমপ্ল্যান আছে, ওটার মধ্যেও দে। চলো, আলুর দম হয়ে গেছে, লুচি ভাজা হয়ে যাচ্ছে, এবার সবাইকে খেতে দিয়ে দিলে ব্যাস আমার ডিউটি শেষ। কেমন লাগলো আমার রান্না একটু তোমরা কমেন্টে জানিও। আমার প্রত্যেকটা লুচি ফুলকো লুচি হয়। আমার লুচিগুলো কেন বলো তো, আমি ময়মটা ঠিকঠাক দিতে হবে আর মাখাটা ঠিক করতে হবে। এই দুটো জিনিস মেন। তোমার আগে মেখে রাখতে হবে এরকমও কোনো ব্যাপার নেই, কিছুই ব্যাপার নেই, শুধু ময়মটা ঠিক দেবে আর মাখাটা ঠিক করবে। চলো, কড়াই উঠে গেলে পুরো পুড়ে যাবো, আর ভিডিও ছাড়া হবে না। চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এই হলো আলুর দম, এই হলো লুচি। লুচিটা ওরকম ফুলকো খায় না, সে হাঁপাটা এরকম করে এসে করে দিতে। চলো দিয়ে আসি। আর একটা চামচ দিতে হবে। এই যে খেতে দিয়ে দিয়েছি আলুর দম। দেখো, আমি তো শুকনো লঙ্কা দিই না, বা কাশ্মীরি মশলা আজকে ছিল না বলে দিইনি। তা আমার রঙটা কি খারাপ হয়েছে? তোমরা গরম তেলের মধ্যে একটু চিনি ছিটিয়ে নেবে, তাহলেই রঙটা চলে আসবে। আজকে বললাম লুচি আর আলুর দম মেনু হয়ে গেছে। আমার বেশিক্ষণ সময় লাগলো না। একদিকে মশলা কষালাম, একদিকে আলু সিদ্ধ করে, একদিকে লুচি ভাজলাম, হয়ে গেল। চলো টাটা। কার ভিডিওটা ভালো লাগলো জানিয়ে একটা লাইক কমেন্ট করো। শুভরাত্রি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সঙ্গে থেকো, সাথে থেকো, একটা লাইক কমেন্ট অবশ্যই করো। কার আমার রান্নাটা ভালো লাগলো একটু জানিও কমেন্টে। টাটা।